চিতই পিঠা বানানোর জন্য মাটির সাঁচের দরকার হবে না। শুকনো চালের গুঁড়ো হোক বা ভেজা চালের গুঁড়ো হোক, খুব সহজে রান্নার কড়াইতে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নিতে পারবে। পিঠা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়ো। চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হালকা কুসুম গরম জল দিয়ে দিচ্ছি প্রথমে 2 কাপ। এবার এগুলোকে 5 মিনিটের মতো খুব ভালো করে মেখে নেব। তারপর এর ভিতরে আরো 2 কাপ পরিমাণে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে যে আতপ চালটা পাওয়া যায়, এই চালটা দিয়ে পিঠা একদমই ভালো হয় না, ফুলকো হয় না। আর এই আইডিয়াটা আমি কাজে লাগাই পিঠা ফুলকো বানানোর জন্য। আর এখানে কোনো রকম মাটির সাহায্য পাওয়া যায় না। যখনই পিঠা খেতে মন চায় এইভাবে রান্নার কড়াইতে তৈরি করে নিই। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কড়াইটাকে ভালো করে গরম করে সামান্য তেল ব্রাশ করে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। এবার 1 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে কিছু সময়ের জন্য। আর পিঠা দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার আর ফুলকো হয়েছে। পিঠা বানানোর জন্য আর মাটির সাহায্যের দরকার হবে না, খুব সহজে রান্নার কড়াইতে এই ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন।